আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি যা বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে, যার নাম হলো চিকেন টিক্কা পিৎজা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন এবং মজার মজার রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে চিকেন টিক্কাটা প্রথমে তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ জিরা পেস্ট, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, তান্দুরি মশলা 1 চা চামচ, লবণ স্বাদ মতো বা হাফ চা চামচ, তেল 1 টেবিল চামচ। সবকিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিউব করে কাটা বুকের মাংস 1 কাপ, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাংস মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের ভিতরে সব মশলা ভালোভাবে প্রবেশ করতে পারে। আমি এখন ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। চাইলে সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন এটা। আমার ঢাকা হয়ে গেছে। আমি ডোটা তৈরি করে নিব। আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 2 চা চামচ চিনি, তেল 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গুঁড়া দুধ 2 চা চামচ, এখন সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। 1 কাপ উষ্ণ গরম পানি নিয়েছি, অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আমি সফট একটা ডো তৈরি করব। দেখুন আমি অল্প অল্প দিয়ে মাখাচ্ছি। একসঙ্গে সবটুকু ঢেলে দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে ডো। তাই অল্প অল্প দিয়ে আপনারা মিশিয়ে নিতে পারেন। পানিটা অবশ্য কম বেশি লাগতে পারে, আপনারা অল্প অল্প করে নিলে এটা বুঝতে পারবেন যে কতটা লাগবে। আমি কিছু সময় মথে নিচ্ছি ডোটা। এরপর র্যাপিং পেপার দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য অপেক্ষা করব। এদিকে আমার মাংসটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা রান্না করে নিব। আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে এর চেয়ে একটু কমও দিতে পারেন। দিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণের মধ্যে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচ নিয়েছি আমি এখানে, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এটা রান্না করব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং এর গ্রেভিটাও শুকানো পর্যন্ত। দেখুন এটা রান্না হয়ে গেছে, শুকিয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আরও একটু ভুনো ভুনো করে নিচ্ছি। আমার চিকেন টিক্কা রেডি। এখন আমি ডোয়ের র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। আমি হাত দিয়ে চাপ দিয়ে একটু এর বাতাসটা বের করে নিচ্ছি, দিয়ে সুন্দরভাবে একটা গোল তৈরি করে নেব। আমি সুন্দর একটা বলের মতো গোল করে নিব। আপনারা চাইলে বলটা তৈরি করে বেলেও নিতে পারেন বা হাত দিয়ে চেপে চেপেও বড় করে নিতে পারেন। এটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা পিৎজা প্যানে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, ব্রাশ দিয়ে এভাবে সব জায়গায় মাখিয়ে নিব। মাখিয়ে নিলে হবে কি, পিৎজাটা প্যানের সঙ্গে আটকে যাবে না। আমি এখন এটা একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে বড় করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে চেপে বড় করে নিচ্ছি। হাতে একটু
ময়দা মেখে এভাবে বড় করে নিতে পারেন চেপে চেপে। আমার বড় করা প্রায় হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি পিৎজা সস। পিৎজা সসটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সসটা ভালোভাবে সব জায়গায় আমি মাখিয়ে নিচ্ছি দেখুন। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র করে দিব, যাতে পিৎজাটা ফুলে না ওঠে অনেক বেশি। এখন দিয়ে দিচ্ছি আমি মজরেলা চিজ। আমার সব জায়গায় চিজটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে প্রায় দেখুন। দিয়ে দিচ্ছি চিকেন টিক্কা। এখন এতে দিয়ে দিব আমি কিছু লাল সবুজ ক্যাপসিকাম। আপনারা যে কোনো এক কালারও চাইলে দিতে পারেন। আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি একটু। দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করা কাটা পেঁয়াজ। আমি লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি দেখুন। এটা আপনাদের পছন্দ মতো দিবেন, যার যেমন ভালো লাগে। এখন এর উপর ছিটিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি মিক্স হার্ব কিছুটা, হাফ চা চামচের মতো। মিক্স হার্ব দেওয়া হয়ে গেছে। এর উপরে এখন আমি আবার চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজটা যত বেশি দিবেন ততই এর টেস্টটা বেশি হবে। আপনারা চাইলে চিজ এর চেয়ে একটু কমও দিতে পারেন। এর উপরে কিছুটা স্লাইস চিজও আমি দিয়ে দিচ্ছি। এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিবেন। দেয়া হয়ে গেছে। এখন সাইডে আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি, যাতে এর কালারটা ভালো আসে। উপরে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কিছুটা অলিভ। দেওয়া হয়ে গেছে আমার। এখন এটা আমি ওভেনে 190 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখুন আমার কাছে তো দেখতে ভালোই লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের এটা আসলে কেমন হয়েছে। কাটা হয়ে গেছে। এখন আমি একটু তুলে দেখাবো। দেখুন এটা কতটা আঁশ হয়েছে। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে এবং খেতেও খুবই মজার হয়েছিল। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।